ঢেকে রাখা খাবারগুলো খেতে শুরু করলো সে। একবারও প্রশ্ন করলো না আমি খেয়েছি কিনা বা খাবারগুলো কার জন্য। ক্ষুধা পেটে শুয়ে পড়লাম। সারহান লাইট অফ করে আমার পাশে এসে শুয়ে পড়লো। ভেবেছিলাম বাসর রাত কত রঙিন হবে আমার জীবনে। একে অপরকে ভালো রাখার প্রতিশ্রুতি দিব। খুব ভালো সময় পার করব নিজেদের মধ্যে। রায়ানের কথা খুব মনে পড়ছিল। সময় মতো আমাকে খাওয়ার জন্য অনুরোধ করতো সে। আমি না খেলে নিজেও খেত না। এসব ভাবতে ভাবতে সবেমাত্র চোখ লেগেছে, তখন অনুভব করলাম সারহান আমার কাছে আসছে ধীরে ধীরে। আমি ঝিম মেরে ওপাশ ফিরে শুয়ে রইলাম। তীব্র অভিমান গ্রাস করেছে আমাকে। সারহান এবার আমার খুবই কাছে এলো, আমাকে নিজের করে নিল। দু চোখ অশ্রুতে ভিজে এলো, কিছুটা যন্ত্রণায় আর কিছুটা নিজের দুঃখী কপালের জন্যে। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙলো আমার। এলোমেলো আমি নিজেকে গুছিয়ে স্বামীর মুখের দিকে তাকালাম। কি সহজ সরল তার মুখখানা, যেন নিষ্পাপ একটি প্রাণ। সত্যি হয়তো মানুষকে ঘুমন্ত অবস্থায় সবচাইতে বেশি ভালো লাগে। এই সময় তার কুৎসিত মন মানসিকতা প্রকাশ পায় না। নিজের স্বামীর ব্যাপারে এসব কি ভাবছি আমি, ছি। মনে মনে নিজেকে শাসিয়ে নিলাম। আজ আমার জীবনে নতুন সকালের সূচনা হবে। নেগেটিভ মাইন্ড ত্যাগ করে মানিয়ে নেওয়া শিখতে হবে। ভালো মন্দ মিলেই তো সংসার। নিজের বিয়ের ডালা থেকে একটি শ্যাম্পুর বোতল বের করে বাথরুমে ঢুকলাম। সময় নিয়ে গোসল করলাম। কিছুক্ষণ পর আমার ঘরে দুই ননদের কথার আওয়াজ পেলাম। এত সকালে ননদেরা ঘরে এলো, বিষয়টা কেমন যেন। ভাবলাম কোনো দরকারে এসেছে হয়তো। অজু করে বের হলাম ফজরের নামাজ পড়বো বলে। বের হয়ে দেখি দুই ননদ আমার ব্যাগপত্র সহ সব কসমেটিক্স নিজেদের মধ্যে ভাগ করছে। আমি ওদের সামনে গিয়ে দাঁড়াতেই সাইমা বলল, আজ তো তোমার বউ ভাত ভাবি, তোমার বাবার বাড়ি থেকে লোকজন আসবে, তাই তোমার কসমেটিক্সগুলো নিয়ে যাচ্ছি। এত দামি কসমেটিক্স দেখে যদি লোভ না সামলাতে পারে তোমার বাড়ির লোকেরা, সেজন্য এগুলো নিয়ে যাচ্ছি। তোমার প্রয়োজন পড়লে আমাদের থেকে চেয়ে নিও। সাইমার কথায় ধক করে উঠল আমার বুকটা। আমার বাড়ির লোকের সম্মান শেষ পর্যন্ত এত নিচে নামালো। চোখে পানি জমলো। সাইমা ও সায়রা চলে গেল ঘর থেকে। এতক্ষণে খেয়াল করলাম সারহান ঘরে নেই। ধীরে ধীরে সূর্য উঠতে লাগলো, সেই সঙ্গে আমার জীবনের গতি যেন নিচে নামতে লাগলো। মনের ভেতর চাপা দুঃখ অনুভব করলাম। খিদের কথা বেমালুম ভুলেই গেছি। বেলা 10টায় সারহানকে এক নজর ঘরে দেখলাম। আমার শুকনো মুখ দেখে শুধালো, খেয়েছো তুমি? মাথায় এপাশ ওপাশ করে উত্তর দিলাম, খাইনি এখনো। নিচে চলে গেল সে। মনে মনে খুশি হলাম এই ভেবে, যাক, স্বামী আমার এত কিছুর মধ্যে আমার খাওয়ার কথা মনে রেখেছে। এটাকেই কি কেয়ারিং হাজবেন্ড বলে? জানি না আমি। ফিরে এলো দুটি পাউরুটি আর এক হালি কলা নিয়ে। বলল, সকালে যা রান্না হয়েছিল সব শেষ। আমরা সহ আত্মীয় স্বজন খেয়ে নিয়েছি। তুমি যে খাওনি একথা বলবে না মাকে? তাহলেই তো খাবার দিয়ে যেত মা। তোমার তো নিজেরই বাড়ি, এটি চাইতে অসুবিধা কি? আমি ভাবলাম আমি কেমন মানুষেরা, বাড়ির নতুন বউ খেয়েছে কি না একবারও খোঁজ নিল না। যে যার মতো খেয়ে উঠলো। নতুন আমি চিনি না জানি না, কার কাছে চাইতাম?